নমস্কার বন্ধুরা, দ্য বং ফাইন্যান্স চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2026-এ ফোনপের মধ্যে আপনারা যে টাকা ট্রানজ্যাকশন করেন বা যে টাকা আপনার রিসিভ হয়, সেই ফোনপের ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনারা ডিলিট করবেন কিভাবে। বন্ধুরা, তার জন্য এই ভিডিওটা পুরোটা বিনা স্কিপ করে দেখতে থাকুন। দেখুন, অনেকে কী করে, ভিডিওটা পুরোটা না দেখে একটু দেখেই চলে যায় এবং পরে তার কিছু বুঝতে পারে না, এতে তারই অনেক প্রবলেম হয় এবং পরে সেই ট্রানজ্যাকশন ব্যাপারে সে কিছু জানতে পারে না। তো বন্ধুরা, তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখান। এই ভিডিওতে আমি আপনাদেরকে তার ফুল প্রসেস দেখিয়ে দেবো। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে দেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা বন্ধুরা লাইক করে দেবেন। বন্ধুরা, সবার প্রথম আমরা মোবাইল স্ক্রিন থেকে আমাদের যে ফোনপে অ্যাপ্লিকেশন, সেই ফোনপে অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নেব। তারপর এখান থেকে আপনার যে পাসওয়ার্ড আছে, আপনার সেই পাসওয়ার্ড দিয়ে এখানে ফোনপে অ্যাপ্লিকেশনটা আপনারা খুলে নেবেন। এখান থেকে আপনারা ফোনপে দেখবেন, আপনারা হোম পেজে চলে আসবেন। এখান থেকে কী করবেন, এখান থেকে দেখুন, এখানে আপনারা দেখবেন এখানে আপনার হিস্ট্রি যে অপশানটা আছে, এখানে আপনারা যদি ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে আমাদের দেখুন হিস্ট্রি, এখানে আপনারা দেখতে পাবেন এখানে আমার সব হিস্ট্রি এখানে আমার শো করছে। তো এখান থেকে আপনারা যদি এখানে দেখতে পাবেন আপনার এই যে ছোটো বক্সটি দেখতে পাচ্ছেন, এই ছোটো দাগটি, এটা আপনারা এখান থেকে যদি ক্লিক করেন, এখানে দেখতে পাবেন আমার মান্থ, দেখুন এখানে আমার জানুয়ারি দেখুন 2026, ডিসেম্বর 25, এগুলি আপনি এখানে শো করছে। তো এগুলো আপনি যদি এখানে যদি দেখুন, আমি এখানে ডিসেম্বর 2025 এখানে আমি এখানে ক্লিক করে এখানে অ্যাপ্লাই অপশানটা যদি করি না, যখন করবো এখানে আমার ডিসেম্বরে আমি যতগুলি আমার এখানে ট্রানজ্যাকশন আমার আছে, আমি যত কারোকে আমি ট্রানজ্যাকশন করেছি এবং আমাকে ট্রানজ্যাকশন টাকা করেছে, রিসিভ, সেন্ড, সমস্ত ট্রানজ্যাকশন হিস্ট্রি আমরা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনার কোনো ডিলিট অপশন আমরা এখান থেকে দেখতে পাবেন না। তো এটা আপনারা যদি এখান থেকে ব্যাক করেন বা এখানে দেখতে পাবেন, আমরা এখানে দেখুন উপরে একটা টিক আছে, এটাতে যদি আমরা ক্লিক করে এখানে যান, তো এখানেও আপনারা অনেকগুলি অপশন আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে 1, 2, 3, 4, 5টা অপশন আমরা দেখতে পাবেন। এখানের মধ্যে দেখতে পাবেন এখানে কিন্তু কোথাও কিন্তু ডিলিটের কোনো অপশন এখানে নেই, এখানে ডিলিটে কিন্তু কোনো কথা বলেনি। তো এখান থেকে আপনারা হয়তো ভাববেন যে এখান থেকে ডিলিট করবেন, এটা বন্ধুরা হবে না। এখানে ফোনপের আপডেটের পর এটা কি হয়েছে আপনারা দেখতে পাবেন, এখানে অনেকগুলো অপশান থাকে, তো এগুলো চেঞ্জ হয়ে গেছে অনেকটা দেখতে পাবেন। তো এবার ডিলিটের জন্য কি করবেন, ডিলিটের জন্য এখানে সিম্পলি আমরা দেখুন এখানে আমি ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে আমি হোম পেজে চলে এলাম। হোম পেজে আসার পর এখান থেকে সিম্পলি আমাদের দেখবেন বাঁ কোণে যে এখানে আমাদের প্রোফাইল লোগো যেটা আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো যেহেতু আপনারা হিস্ট্রি ডিলিট করতে চাইছেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার এখানে কিউআর কোড এখানে আপনার শো করবে, আপনার নাম্বার, ইউপিআই আইডি সমস্ত শো করবে। এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি দেখবেন ম্যানেজ যে অপশানটা আছে তার উপরে দেখবেন এখানে একটা কোয়েশ্চেন মার্ক আপনারা এখানে দেখতে পাবেন। এই কোয়েশ্চেন মার্কটার উপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। কোয়েশ্চেন মার্কটার উপরে যখন ক্লিক করবেন, এখানে দেখুন প্রোফাইল সেটিংসে আপনারা 4টি অপশান পেয়ে যাবেন। তো এখানে দেখবেন মাই ফোনপে প্রোফাইল এবং দেখবেন এখানে কিউআর, প্রিফারেন্স এবং সিকিউরিটি। তো এখানে আপনারা সবার প্রথম যে মাই ফোনপে প্রোফাইল যেটা লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানেও আপনারা 4টা অপশান পেয়ে যাবেন। দেখবেন পার্সোনাল ডিটেলস, এখানে আপনারা দেখতে পাবেন মাই ফোনপে অ্যাকাউন্ট ডিটেলস, মাই সেভ অ্যাড্রেস এবং কেওয়াইসি। তো এখানে আপনারা সিম্পলি 2 নাম্বার যেটা আছে মাই ফোনপে অ্যাকাউন্ট ডিটেলস, এটাতে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে আমি 2 নাম্বারটাতে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এখানে আমরা 3টা অপশান আমরা এখানে পেয়ে যাবেন, দেখতে পাবেন। প্রথমে লেখা আছে যেমন চেঞ্জিং ও ডিলিটিং ডিটেলস এবং ডিঅ্যাক্টিভেটিং ফোনপে অ্যাকাউন্ট এবং ব্লকিং আনব্লকিং মাই অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে প্রথম যে চেঞ্জিং ও ডিলিটিং ডিটেলস যেটা লেখা আছে, এখানে অপশানটাতে আমরা এখানে ক্লিক করবেন। এখান থেকে যখন আমরা ক্লিক করবেন, এখানেও আমরা 5টা অপশান এখানে পেয়ে যাবেন, দেখতে পাবেন। প্রথমে দেখুন লেখা আছে ক্যান আই চেঞ্জ মাই ফোনপে মোবাইল নাম্বার। এখানে বলা হয়েছে আপনি আপনার ফোনপে মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান, তো এখানে অপশানে আপনার অ্যারো এখানে ক্লিক করে আপনার এখান থেকে করতে পারবেন। এবং দ্বিতীয় লেখা আছে দেখুন হাউ ডু আই আনলিঙ্ক মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর ফোনপে, মানে এখানে বলা হয়েছে আপনি ফোনপের এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলিঙ্ক করবেন কীভাবে। যদি করতে চান তো এখানে অ্যারো চিহ্ন ক্লিক করে আমরা এখান থেকে যেতে পারবেন এবং আরও দেখতে পাবেন এখানে অনেক কিছু অপশান এখানে আমরা লেখা আছে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখানে নিচে দেখবেন অপশানটা আপনার আছে, দেখবেন ক্যান আই ডিলিট মাই অল পেমেন্ট ডিটেলস অন ফোনপে, এই যে অপশানটা দেখতে পাবেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা যখনই ক্লিক করব, এটা আপনারা ভালো করে পড়বেন এবং এটা আপনারা মাইন্ডে ভালো করে ঢুকিয়ে নেবেন। এইখানটাতে অনেকেই করে এটা এসে এখান থেকে অনেকে স্কিপ করে বেরিয়ে যায় এবং কিছু বুঝতে পারে না। এখানে দেখতে পান
আপনার লেখা আছে দেখতে পাবেন, প্রথমেই দেখুন এখানে আপনার লেখা আছে অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স দেখতে পাবেন, এবং ইউজার অফ এনি পেমেন্টস অ্যাপ ক্যান নট বি অ্যালাউ টু ডিলিট দেয়ার পেমেন্ট ডিটেলস ফ্রম দ্য অ্যাপ। এটার মানে হচ্ছে বন্ধুরা, আরবিআইয়ের গাইডলাইন, আরবিআইয়ের রুলস অনুযায়ী যে কোনো ব্যক্তি সে তার ফোনপে থেকে যদি 1 টাকা বা 2 টাকাও সেন্ড করে থাকে, সেই হিস্ট্রি সে কিন্তু সেই ফোনপে সেই অ্যাপ্লিকেশান থেকে সে ডিলিট মারতে পারবে না। এটা আরবিআই স্ট্রিক্ট রুলস দেখতে পান, এটা লেখা আছে। এবং তার নিচে দেখুন একটা নোট এখানে আছে, দেখুন ইওর পেমেন্ট ডিটেলস অন ফোনপে আর হাইলি সিকিউর অ্যান্ড নট শেয়ার উইথ এনি থার্ড পার্টি। মানে আপনার যে পেমেন্ট হিস্ট্রি সেটা শুধুমাত্র ফোনপে এবং আপনার মধ্যে এটা সীমাবদ্ধ থাকছে, এটা কোনো থার্ড পার্টি অ্যাপের মধ্যে কোনো আপনার সেই ট্রানজ্যাকশন হিস্ট্রি রিসিভ হচ্ছে না। তো এটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এটা আরবিআই রুলস অনুযায়ী আপনি আপনার কোনো পেমেন্ট হিস্ট্রি আপনি ডিলিট করতে পারবেন না, এটা আরবিআই স্ট্রিক্ট রুলস আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এটা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি ফোনপে ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিলিট করতে চাইছেন, কেন আপনারা আপনার ফোনপে ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিলিট করতে পারবেন না, কারণ যেহেতু এটা আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী আপনারা কোনো হিস্ট্রি আপনারা ডিলিট করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।